সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনি এনজয় করতে পারবেন বা এখান থেকে কিছু শিখতে পারবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইব থাকলে ইউটিউব সেই সাবস্ক্রাইবের বিনিময়ে আপনাকে কত ডলার পে করে থাকে। তো বিস্তারিত থাকতে ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেকের চ্যানেলে আছে 1 মিলিয়ন, অনেকের চ্যানেলে 2 মিলিয়ন, অনেকের চ্যানেলে 10 মিলিয়ন, অনেকের চ্যানেলে 1K। সত্যি কথা বলতে ইউটিউব 10 মিলিয়ন থাকলেও 100 মিলিয়ন থাকলেও এর জন্য কোনো প্রকার ডাইরেক্টলি কোনো পে করে থাকে না। মূল কথা, সাবস্ক্রাইবারের জন্য কোনো টাকা ইনকাম হয় না। ইনডাইরেক্টলি যদি আমরা বলি তাহলে সাবস্ক্রাইব থেকেও টাকা আসে। যার চ্যানেলে সাবস্ক্রাইব বেশি তার টাকা ইনকাম বেশি, যার চ্যানেলে সাবস্ক্রাইব কম তার টাকা ইনকাম কম। মনে করুন আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনি কিন্তু এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের ভিত্তিতে অবশ্যই কিন্তু স্পন্সরশিপ পাবেন বড় বড় কোম্পানি থেকে বা বড় বড় জায়গা থেকে আপনি স্পন্সরশিপ পাবেন। তো সেখান থেকে কিন্তু ভালো ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি এখানে স্পন্সরশিপের বিনিময়ে কিন্তু পাচ্ছেন। তো এই বিষয়টা গেল। তো এরপরে আপনার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু বেশি থাকবে। মনে করেন আপনার সাবস্ক্রাইব সংখ্যা 1 মিলিয়ন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মিনিমাম 3-4 লাখ কিন্তু আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সবসময় থাকবে। তো এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সুবিধা হচ্ছে আপনি যখনই কিন্তু কোনো একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা কিন্তু ভিউ করবে বা ওয়াচ করবে। তো এর জন্য কিন্তু আপনি এখানে ভালো পরিমাণে একটা আর্নিং পাচ্ছেন। তো এভাবে কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা যদি থাকে তাহলে আপনার সাবস্ক্রাইব সংখ্যা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটাও বেশি হবে। আর সাবস্ক্রাইবার যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটা কম হবে। তো এভাবে বলা যায় যে ইউটিউব সাবস্ক্রাইবারের ভিত্তিতে কোনো টাকা দিয়ে থাকে না। আপনার যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইব থাকে এর জন্য কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ কোনো প্রকার পে করে থাকে না। এই সাবস্ক্রাইবার যদি বেশি থাকে তাহলে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন স্পন্সরশিপ থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এখন প্রশ্ন কিন্তু আসে যে সব চ্যানেল কিন্তু স্পন্সরশিপ পায় না, কারণ কি? আপনার চ্যানেলে মনে করেন 500 সাবস্ক্রাইবার আছে, 1000 সাবস্ক্রাইবার আছে, এইসব চ্যানেল কিন্তু স্পন্সরশিপ কম পায়। কারণ এদের অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা কম এবং এদের অডিয়েন্স কম। তো এর জন্য কিন্তু সবাই এখানে স্পন্সরশিপ দেয় না। কিন্তু দেখুন যাদের 1 লক্ষ, 3 লক্ষ বা 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, এইসব চ্যানেলগুলোতে কিন্তু দেখা যায় যে প্রতিদিনই স্পন্সরশিপ থাকেই। তো এই স্পন্সরশিপ আসার কারণ কি? অবশ্যই সাবস্ক্রাইব সংখ্যা বেশি, তার জন্য স্পন্সরশিপ আসে। তো এটাই হচ্ছে মূল কারণ। তো আমরা এটা এভাবে বলতে পারি যে ইউটিউব কর্তৃপক্ষ সাবস্ক্রাইব যতই হোক না কেন কোনো প্রকার পে করে থাকে না। শুধুমাত্র আপনার সাবস্ক্রাইব যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি এক্সটার্নাল যে বিষয়গুলো আছে স্পন্সরশিপ বা অ্যাক্টিভ সাবস্ক্রাইব থাকার জন্য আপনার অ্যাভারেজ একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে অ্যাভারেজ একটা ভিউ থাকে। তো সেখান থেকে কিন্তু অ্যাডসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারছেন ডে বাই ডে। তো আজকের বিষয়টা ছিল এটাই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে অবশ্যই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।